আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে ষোড়সন্ধির এর আলোচনায় আমি অনন্যভাবে আপনাদের এইগুলো বোঝাচ্ছি এবং ষোড়সন্ধি নিয়ে আপনি পাণ্ডিত্য অর্জন করার মতো এই ভিডিওগুলো আপনারা এই পার্ট দেখুন, তাহলে অনন্যভাবে জানবেন এবং সবার থেকে সুন্দরভাবে আপনারা হাতে কলমে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পার্ট 10 আলোচনা করব এক নজরে ষোড়সন্ধি অর্থাৎ রস্বই অথবা দীর্ঘই যদি এরপরে যোগ থাকে রস্বই দীর্ঘই বা অন্য কোনো স্বরধ্বনি হয় তাহলে কি হবে, এই সন্ধি মন্ত্র দিয়ে আপনাকে সুন্দরভাবে হাতে কলমে এই ভিডিওটার মাধ্যমে আমি অনন্যভাবে বোঝাবো। তাহলে এই ভিডিওটা দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন এবং আপনার বাংলা বানানের বিশুদ্ধতা নিয়ে আসুন, সেই প্রত্যাশা নিয়ে মনোযোগ দিয়ে এই পাঠটা দেখুন। আজ আমি এক নজরে এই স্বরসন্ধির এই রস্বই দীর্ঘের সাথে যদি রস্বই দীর্ঘ বা অন্য কোনো স্বরধ্বনি হয় এইটাকে আমি সন্ধি মন্ত্রর মাধ্যমে 1 এবং 2 এর মাধ্যমে আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন এখানে প্রথম যদি কোনো শব্দের শুরুতে রস্বই দীর্ঘ থাকে এরপরে যদি আপনার রস্বই দীর্ঘ থাকে তাহলে 100% কি হবে, দীর্ঘিকার হবে। আর গুরুত্বপূর্ণ কথা আছে ম্যাগনেটিক থিওরি, এখানে আমি একটা সূত্র দিছি, যে কোনো শব্দের ভিতর যদি এরকম দীর্ঘিকার থাকে দীর্ঘিকার থাকে দীর্ঘিকার থাকে দীর্ঘিকার থাকে এবং এই সূত্রের প্রথমে রস্বই দীর্ঘ এবং পরে রস্বই দীর্ঘ হয় তাহলে আপনি শতভাগ মনে রাখবেন এটি স্বরসন্ধির এই সূত্র অনুসারে করা হয়েছে। এবার দেখুন সন্ধি মন্ত্র 1 এ সুন্দরভাবে এই নিয়মটা দেখুন, যদি কোনো শব্দের সূত্রে রস্বই দীর্ঘ থাকে এরপরে প্লাস রস্বই দীর্ঘ থাকে তাহলে 100% আমরা কি বুঝবো, দীর্ঘিকার হবে। এইটা আমি সংখ্যা আকারে এখানে দিছি, দেখুন রস্বইকারের কিংবা দীর্ঘিকারের পর রস্বই অথবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে কি কার হবে, এই যে দীর্ঘিকার হবে। আর দীর্ঘিকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, তার মানে এই রস্বই দীর্ঘ প্লাস রস্বই দীর্ঘ দীর্ঘিকার হবে। এটা হলো মূল কথা। এবার দেখুন এই সূত্রটাকে দীর্ঘিকার যে হয় এইটা আমি এখানে চার্ট আকারে সুন্দরভাবে বোঝাবো, মনোযোগ দিয়ে দেখুন। এই প্রথম শব্দটা আপনি নিন অতীত, এর ভিতর কি আছে, দীর্ঘিকার আছে, তার মানে যার সাথে দীর্ঘিকার যুক্ত আছে তাহলে এই প্রথম আপনি অ নেন আর এখানে কি নেন, ত নেন। প্রথম হলো এটা। এইবার দেখুন যেহেতু এই অ ত পাইলেন, এখানে কি পাইলেন অ এবং ত, তাহলে এই শব্দের ভিতর আপনার রস্বই দিতে হবে না দীর্ঘিকার দিলেই মূল শব্দটা হয়, তাহলে অতি বানালো রস্বইকার দেয় অতি, তাহলে দেখুন আপনি অটোমেটিক রস্বইকার পাইলেন মানে এই রস্বই পাইলেন। এইবার দেখুন এই শব্দের ভিতরে শেষে কি থাকলো, ত, তাহলে এখানে ত নেন। যেহেতু ত আছে তাহলে এই শব্দের আগে ত এর আগে যে কোনো এর একটা বসাইতে হবে, তাহলে রস্বই বসাবো না দীর্ঘই বসাবো, তাহলে রস্বই বসালে এর অর্থ হয় ইত হয়, ইত বানান দীর্ঘ দিয়ে হয় না, তাহলে অর্থবোধকের দিকেও খেয়াল রাখবেন। তাহলে অটোমেটিক ইত রস্বই পেলেন, তার মানে এখানে রস্বই। সুতরাং এই অতির এই রস্বইকার মানে এই প্রথম রস্বই আর এই ইতর রস্বই মানে এই রস্বই, তার মানে কয়টা রস্বই হলো, এই একটা রস্বই, এই একটা রস্বই হয়ে গেল দীর্ঘিকার, এই অতি প্লাস ইত অতীত, এভাবে মনে রাখুন। এবার দেখুন এই পরীক্ষা, প্রথম হলো দীর্ঘিকার যুক্ত আছে, তাহলে প্রথমে এই প নেব তারপরে কি নেব, এই র নিল, তাহলে এই শব্দের ভিতরে আপনার এই রস্বই দীর্ঘ একটা দিতে হবে। তাহলে দেখুন এখানে রস্বই দিলে পরি হয়, আর যদি দীর্ঘিকার দেন পরি হয় তখন এটা অর্থাৎ ভূত পেতনি পরি এই অর্থে ব্যবহার হয়। তাহলে এইটা হবে না, আমরা দিব হলো এই রস্বই, রস্বই মানে হলো রস্বইকার, রস্বইকার মানে হলো এই রস্বই, আর শেষে এই কয় মধ্যাংশ আকার থাকলে এই পরীক্ষার ক্ষেত্রে সবসময় দীর্ঘি দিতে হয়। তাহলে এই দীর্ঘি হলো দীর্ঘি মানে হলো দীর্ঘ, তার মানে এই রস্বই প্লাস দীর্ঘই সমান সমান দীর্ঘিকার সমান পরি প্লাস ইক্ষা পরীক্ষা, তার মানে এই পরীক্ষা বানানে সবসময় দীর্ঘিকার হবে। কি কারণে, এর শব্দের শুরুতে রস্বই আছে পরে দীর্ঘই আছে, আর সবসময় কি কার হবে, দুইটা মিলে দীর্ঘিকার হবে। এইভাবে আপনারা বানান শুদ্ধ করুন। এইবার দেখুন এই সতী, তাহলে এই সতীর প্রথমে দীর্ঘিকারের আগের বর্ণ আমরা এইখানে নিলাম, দন্ত স নিলাম, তারপরে এখানে ত আছে ত নিলাম, তাহলে সত হলো। কিন্তু এই শব্দের আগে যেহেতু দীর্ঘিকার পাইছি তার মানে এই শব্দের ভিতরে একটা কি নিয়ে আসতে হবে, এই রস্বই দীর্ঘ, তাহলে সতী বানান কি রস্বইকার দেওয়া হয় না দীর্ঘিকার, 100% দীর্ঘিকার দেওয়া হয়, সতী হয়, তাহলে আপনি সতী বলেন। আর শেষে এই দন্তান্ন দয়রফলা পালেন, আর এর আগে ইন্দ্র বানান কি এই দীর্ঘিকার দেওয়া হয় না রস্বই, তাহলে অটোমেটিক আপনি রস্বই পাইলেন মানে রস্বই, তার মানে প্রথমে দীর্ঘই পরে রস্বই হয়ে গেল দীর্ঘিকার, তার মানে এই সতী প্লাস ইন্দ্র সতীত্ব। আশা করি ইজি ভাবে বুঝছেন। এবার দেখুন এই সতীশ, সতীশের প্রথম হলো দীর্ঘিকারের আগের বর্ণ আপনি এখানে দন্ত স নেন তারপরে এখানে ত নেন, তাহলে শত হলো। কিন্তু এই শত বসালিত হবে না, এর ভিতরে আমাদের থাকতে হবে কি এই রস্বই দীর্ঘই। তাহলে দেখুন এই সতী বানানে কি হয়, রস্বই না দীর্ঘি, 100% দীর্ঘিকার, দীর্ঘিকার মানে হলো এই দীর্ঘ ই, আর এখানে থাকলো তালব বসা, আর ইজ বানান সবসময় দীর্ঘিকার দেওয়া হয়, দীর্ঘি মানে হলো এই দীর্ঘি দীর্ঘ, আর এই দীর্ঘ আর এই দীর্ঘ মূল্য হলো দীর্ঘিকার, তার মানে এই শত প্লাস ইজ সতীশ। আশা করি এটা ইজি ভাবে বুঝছেন। সুপ্রিয় বন্ধুরা, এই সন্ধি মন্ত্র আপনি এই রস্বই দীর্ঘ দিয়ে সবসময় মনে রাখবেন দীর্ঘিকার হবে, আর যে শব্দের ভিতর দীর্ঘিকার থাকবে সেইটা 100% এই স্বরসন্ধির এই সূত্র অনুসারে হয়েছে। এইবার দেখুন সন্ধি মন্ত্র 2, এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। সন্ধি মন্ত্র
মন্ত্রে ১ এর মূল কথা আছে প্রথমে রস্বই দীর্ঘ থাকবে এরপরে রস্বই দীর্ঘ থাকবে, কিন্তু সন্ধি মন্ত্র ২ তে বলা আছে প্রথমে রস্বই দীর্ঘ থাকবে এরপরে এই রস্বই দীর্ঘ না থেকে অন্য কোনো স্বরধ্বনি থাকবে, তখন 100% এই জ ফলা হবে। আর সবসময় মনে রাখবেন ম্যাগনেটিক থিওরি আমি এখানে পদ্ধতি দিয়েছি, যে শব্দের ভিতর এমন জ ফলা থাকবে জ ফলা থাকবে জ ফলা থাকবে জ ফলা থাকবে জ ফলা থাকবে, এইটা মনে রাখবেন এই সন্ধি মন্ত্র ২ এর অনুসারে এই স্বরসন্ধি। আশা করি এটা ইজি ভাবে এইবার কৌশলে বুঝে নিন। তাহলে সন্ধি মন্ত্র ২ এর মূল কথা হচ্ছে প্রথমে রস্বই দীর্ঘ থাকবে এরপরে অন্য কোনো স্বরধ্বনি হইলেই আপনার জ ফলা হবে। সেই কথাটা আমি এখানে সংজ্ঞা আকারে দিয়েছি দেখুন, রস্বই কিংবা দীর্ঘিকারের পর রস্বই অথবা দীর্ঘকার ভিন্ন অন্য স্বর থাকলে কি হবে, রস্বই দীর্ঘ এর পরিবর্তে কি হবে, জ ফলা হবে। আশা করি এই কথাটাকে সংজ্ঞা আকারে এখানে আপনারা এইভাবে ব্যবহার করবেন। এইবার উদাহরণ লক্ষণ করেন, এখানে আমি ভাগ করে আগে দেখাইছি ইতি প্লাস আদি ইত্যাদি, এটা আপনারা সকলেই জানেন। প্রথম কথায় যে ইতির রস্যিকার বানানো হয় তাই প্রথম রস্যি পাইলাম, আর এই আদির প্রথম অক্ষর কি আছে আ পাইলাম, তাহলে আ। তাহলে দেখুন এই যে রস্বই দীর্ঘ এর পরে রস্বই দীর্ঘ না আসে অন্য কোনো স্বরবর্ণ আসছে, অন্য কোনো স্বরবর্ণ আসছে, এটা ক্লিয়ার। তাহলে এই রস্বই এবং অন্য কোনো স্বরধ্বনি হয়ে কি হলো, এই জ ফলা হলো। আর মনে রাখবেন এই অন্য যে স্বরধ্বনি আসলো অন্য যে স্বরধ্বনি আসলো অন্য যে স্বরধ্বনি আসলো এই জ ফলার পরে সেইগুলো বসবে, সেইটা বসবে আপনার কার চিহ্ন রূপে, কার চিহ্ন রূপে, কার চিহ্ন রূপে। তাহলে আমরা এই রস্বই পাইলাম, এখানে রস্বই, এই আতে এখানে আ, তাহলে এই দুটো মিলে হয়ে গেল জ ফলা। আর এরপরে যে অন্য স্বরধ্বনি আসবে সেটা সরাসরি সেটা থাকবে, তার মানে এখানে এই জ ফলা আর অন্য যে স্বরধ্বনি আসলো সেটা সরাসরি থাকবে, তার মানে এই ইতি প্লাস আদি ইত্যাদি। সুতরাং এই ইত্যাদির এই প্রথম জ ফলা পাইলেন আপনি এই সূত্র অনুসারে, প্রথমে রস্বই দীর্ঘ এরপরে অন্য স্বর হলে কি হবে, আপনার জ ফলা হবে এইটা। আর এরপরে যে একটা অন্য স্বরধ্বনি আ আছে সেই আ অনুসারে এখানে আকার আসছে। আশা করি এটা ইজি ভাবে বুঝছেন। দেখুন এখানে অত্যুক্তি, এটা লিখতে একটু ভিন্ন রকম হয়ে গেছে, আমি এইটা বুঝাই প্রত্যুষ। প্রথম কথা এই জ ফলা, জ ফলা হয়েছে কি কারণে, শব্দের শুরুতে অবশ্যই রস্বই অথবা দীর্ঘই থাকবে এরপরে অন্য একটা স্বরধ্বনি, এই দুইটা মিলে হলো জ ফলা। কিন্তু এরপরে এই দীর্ঘও থাকার কারণে জ ফলার পরে এই দীর্ঘও বিদ্যমান রাখতে হবে, তার মানে সেই বর্ণ আসবে। তার মানে দেখুন প্রতি প্লাস উস প্রত্যুষ, তার মানে এই যে আপনার দীর্ঘও আসছে এবং এই জ ফলা আসছে। আশা করি ইজি ভাবে বুঝছেন। সুপ্রিয় বন্ধুরা, আমি এই দুটো একটু ভিন্ন রকমের উল্টো কায়দা দিয়েছি যাতে এটা আপনাকে অন্যভাবে ভালোভাবে বোঝাতে পারে, যাতে আপনি এই স্বরসন্ধি ভালোভাবে বুঝতে পারেন। প্রথম কথা দেখুন এখানে লেখা আছে নদ্যম্ব, এই নদী মানে নদী আর অম্বু মানে জল, এই ভালো বাংলায় নদীর জলকে বলা হয় নদ্যম্ব, এটা হলো একটা সংস্কৃত শব্দ। এবার খেয়াল করুন এই যে নদ্যম্বর ভিতর জফলা আছে, জফলা থাকলে এই প্রথম যে বর্ণ আছে এখানে আমরা বসালাম, এখানে এই দ নিলাম, তাহলে কি হলো, নদ হলো। নদ হলে তো এই শব্দটা হচ্ছে না, কারণ এই শব্দের ভিতর আমাদের অবশ্যই কি থাকতে হবে, শব্দ শুরুতে একটা রস্বই দীর্ঘ। তাহলে আপনারা অবশ্যই জানেন নদী বানান কি, রস্যিকার দিয়ে না দীর্ঘিকার, 100% দীর্ঘিকার। দীর্ঘিকার মানে হলো প্রথমে দীর্ঘই পাইলেন। এইবার দেখুন এখানে ময় বয় সংযুক্ত রস্যু থাকলে এই ময় বয় সংযুক্ত, তাহলে এই শব্দের আগে যে কোনো আম্ব হয় না অম্বু, তা আপনারা জানেন যে অম্বু মানে জল, তাহলে এর অর্থবোধক দিক থেকে অ আসবে, তাহলে অটোমেটিক একটা আপনি কি পাইলেন, একটা অ পাইলেন, তার মানে এই অটা পাইলেন। তার মানে এই দীর্ঘে প্লাস অ মিলে হয়ে গেল কি অন্য কোনো স্বরে জ ফলা হলো। কিন্তু এরপরে অ আছে, সেই অটা তো ইজি ভাবে বিদ্যমান দেখানো যায় না, যেখানে এখানে দেখুন আপনি এই আ থাকার কারণে আকার দেখাইছে, রসু থাকার কারণে রসুকার দেখাইছে, দীর্ঘকার থাকার দীর্ঘকার দেখাইছে, কিন্তু এখানে অকার কি কখনো লেখা সম্ভব, এই জন্য এখানে অকার আসলো না। তার মানে এই নদী প্লাস অম্বু নদ্যাম্বু কোন সূত্র অনুসারে, প্রথমে রস্বই পরে অ, এই জ ফলা এই অকার দেখানো যায় না, শুধুমাত্র এই জ ফলা বলবে। আশা করি ইজি। এইবার এই প্রত্যুপকার একই কথা, যেহেতু এই জ ফলা আছে তাহলে জ ফলার আগে আমরা যে বর্ণ আছে এটা এখানে বসালাম, এরপরে কি দেবো, এই ত দিলাম, তাহলে আমরা ত দিলাম মূল কথা, তাহলে প্রত পাইলাম। তাহলে এই প্রতর ভিতর রস্বই দীর্ঘ নিতে হবে, তাহলে প্রতি বানান কি হয়, রসিকার না দীর্ঘিকার, 100% আপনারা জানেন রসিকার, এই রসিকার মানে হলো এই রস্বই পাইলেন। এরপরে দেখুন এই যে এখানে রস্যু আছে, এই রস্যু মানে হলো এই উপকার, তাহলে উপকারে কি পাইলেন আপনি, রস্যু পাইলেন, তাহলে এখানে সেই রস্যু, তার মানে এই রস্যু এবং রস্যু মিলে কি হলো, জ ফলা হলো। আর এখানে যে অন্য স্বরধ্বনি থাকবে সেটা সরাসরি আপনাকে এভাবে লিখতে হবে। তাহলে মূল কথা হলো দেখুন এই প্রতি প্লাস উপকার প্রত্যুপকার। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমি যে ভীষণ মনোমুগ্ধকর যে তথ্যগুলো আপনাদেরকে বললাম, দয়া করে এই ভিডিওটা আরেকবার দেখুন, তাহলে আপনি দেখবেন নিজের মতো নিজে সুন্দরভাবে বুঝতে পারছেন। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা দয়া করে এই যে পাঠগুলো আমি পরপর দিয়েছি, এখানে 9টি পাঠ আছে, আপনি এই পাঠগুলো দেখুন, দেখবেন যে আপনি সবার থেকে সেরা পদ্ধতিতে ঘরে বসে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনি সন্ধি ভালোভাবে দেখছেন, সেই প্রত্যাশা নিয়ে। আর সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এই ভীষণ মনোমুগ্ধকর জ্ঞান আপনি দেখুন এবং আপনার আপনজনকে এই ভিডিওটা শেয়ার করে দেন, সেও যেন সুন্দরভাবে এই সন্ধি সম্পর্কে জানে, সেই প্রত্যাশা রাখে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।